হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএনসি পায়েল চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো আমাদের বাড়িতে আজকে হঠাৎ করে আসলো দিদন, আর সাথে এসেছে মাসি। তো এই মাসি কিন্তু আজকে আমাকে মেকআপ লুক সাজাবে। তো চলো আজকে লুকটার জন্য আমি অনেকটা এক্সাইটেড আছি। আর এই যেটা হলো আমার ঠাম্মা। তো ঠাম্মা আমাকে বলছিল আমাকে ভিডিও করছিস, বললাম হ্যাঁ। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে, আর এটাকে তো তোমরা সবাই চেনোই, এটা আমার বোনু। তারপর মাসি আসতে না আসতেই মাসি বললো আমাকে একটু থ্রেডিং করে দে। তো মাসি এদিকে থ্রেডিং করতে বসে গেছে। তো মাসি ওদিকে একটু থ্রেডিং করছে আর আমি এদিকে ঘুমিয়ে ঘুমিয়ে একটু রেস্ট করছি। তারপর আমাকে এদিকে শাড়ি পরানো হচ্ছে, মাসি আর বৌদি মিলে আঁচলটা ঠিক করছে। আর এই যে দেখো গাইস, আমি এদিকে শাড়িটা পরে ফেলেছি। ব্লু কালারের শাড়ি মানে আমার খুব ফেভারিট। তারপর শুরু হয়ে গেল আমার চুলের সাথে যুদ্ধ। শাড়ি পরে চুল বাঁধার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুর প্রায় 2:30 বাজে। তো আমরা সবাই চলে গেলাম ভাত খেতে। তারপর রান্না করে এসেছি কি দিদন আর বোনু বসে গেছে ভাত খেতে। তারপর মাকে বললাম কি হয়েছে মা, তুমি কি বৌদিকে ভাত দাওনি? তো বৌদিকে দিকে মা ভাত না দেয়, বৌদির মুখ হয়ে গেছে বাংলার পাস। তো বৌদির এই কষ্ট আমি সহ্য করতে না পেরে গাইজ আমি বসে গেলাম ভাত খেতে। বৌদি খেলে খাক, না খেলে নাই, আমি তো খেয়ে নেবো। তারপর আমরা সবাই মিলে বসে গেলাম ভাত খেতে। তো চলো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো দেখলি কচুর শাক, তারপর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি, তারপর আছে অনেকে হয়তো এটাকে ঘৃণা করো, বাট এটা আমার কিন্তু খুব ফেভারিট। তো এদিকে মাসি আর বৌদি মিলে ওদের 12 মাসের পেড়ি শুরু করে দিয়েছে। বৌদিকে বাদ দিয়েছে বলে বৌদি অনেকটাই খুশি। তো যাই হোক, খুশিতে ও খেয়ে নিচ্ছে। তারপর চলে আসলাম আমি আবার মেকআপ করতে। তো বসে গেছি প্রায় মেকআপ করতে, প্রায় 3টা 3:30 বাজে। তো ভাবছি যে আজকে কি কমপ্লিট করতে পারবে মেকআপটা, আমি সেই টেনশনে ছিলাম। যদি তাড়াতাড়ি মেকআপটা কমপ্লিট না করতে পারে তাহলে কিন্তু আমি মানে ফটোটাও তুলতে পারবো না, রিলস কিছুই বানাতে পারবো না। তো সেটা নিয়ে একটু টেনশন করছিলাম। তো যাই হোক, আজকে সাজটার জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম, আর আজকে সাজটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো দেখো এখন আমার আইশ্যাডো করা হচ্ছে। তো এদিকে আমার কিছুটা মেকআপ করা হয়েছে, আর এই দেখো শেখর। তো শেখর আমার বাড়িতে চলে এসেছে, আর ভিডিও শেখরই করে দিচ্ছে আমাকে। তো লিপস্টিকটা ছাড়া আমাকে ভালো লাগছিল না। তো এবার দেখো এদিকে লিপস্টিকটাও পরা হয়ে গেছে, তারপর করবে কলকা। তো যাই হোক, কলকা মানে আমি এতগুলো সাজ সেজেছি বাট কখনো কলকা পরাটা হয়নি। তো মাসির কাছে আমি সেটা চেয়েছিলাম যে মাসি তুমি আমাকে কলকা পরিয়ে দিও। তো মাসি দিকে আমাকে ছোট করে একটা কলকা পরিয়ে দিল। আর আমি তো আমাকে চিনতেই পারছিলাম না, কি থেকে কি হয়ে গেলাম। ভাই রে ভাই, মেকআপ পারে না এমন কোনো জিনিসই নেই। তো এদিকে মুখের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে চুল বাঁধার পালা। আর হ্যাঁ, আরেকটা কথা, যে তোমাদের আশীর্বাদে আমার ফেসবুকে 15K হতে চললো, আর ইউটিউবে 42K অলরেডি হয়ে গেছে। তো তোমরা তাড়াতাড়ি 50K করে দাও। তারপর তোমাদের যা কোয়েশ্চেন থাকবে তো Q&A ভিডিও নিয়ে আমি আসবো। তো যদি ইউটিউবে 50K কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি, তো আমি খুব তাড়াতাড়ি Q&A ভিডিওটা নিয়ে আসবো। তো অনেকে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে যে আমার বাড়ি কোথায়, কোথায় থাকি আমি, আমার নাম কি, সব কিছুরই আনসার দেবো। তো আজকের মেকআপ আর্টিস্ট যেহেতু আমার মাসি ছিল, তাই মাসির সাথে একটু বেশি বকবক করছিলাম। তো যেহেতু ছোট থেকে মাসির সাথে অনেক সময় কাটিয়েছি, মামার বাড়িতে গেলে মাসি সে ছিল যার সাথে আমি বেশি মিশতাম। তো মাসির এখন বিয়ে হয়ে গেছে, তো মাসির বাড়িতে খুব একটা যাওয়া হয় না। তো মাসির সাথে অনেক দিন পর দেখা হয়েছে, আর মাসি আমাদের বাড়িতে এসেছে। দেখো গাইজ, মেকআপ করলে বিছানার অবস্থাটা কি হয়। তারপর এদিকে আমার চুল বাঁধার কাজ মোটামুটি কমপ্লিটের দিকে। তো সামনের সাইডটা আমার কমপ্লিট হয়ে গেছে, পিছনের সাইডটা খোপা হবে। তো খোপাটাই বাঁধবে এখন। না গু লাগছে তো গু এসে বলিস কেন ভালো লাগছে বল। তারপর আমি আয়নার দিকে তাকিয়ে আমি আমাকে চিনতেই পারছি না। আর এই লুকটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। আমাকে এত সুন্দর লাগছিল যে আমি সেজেগুজে সাজটা খুলতে আমার একদমই ইচ্ছে করছিল না। তারপর দেখো নটা নিয়ে আমি হাতে রেখে দিয়েছি, আর নটা ভাবছি যে লাগালে আমাকে কেমন লাগবে। তো যাই হোক, নটটা লাগানোর পর আমাকে মনে হলো যে আমাকে বেশি একটা ভালো লাগছে না, আর আমি এদিকে পাচ্ছিলাম না নটটা লাগাতে। তো মাসি এদিকে আমাকে একটু হেল্প করলো নটটা লাগাতে। তারপর নটটা লাগানোর পর আমাকে হয়তো বেশি একটা ভালো লাগছে না, কিছুটা ভালো লাগছে বাট এতটাও ভালো লাগছে না। আমার মনে হয়েছিল যে নটটা ছাড়াই আমাকে অনেক ভালো লাগছে। তারপর বললাম যে মাসি এটা খুলে নেই, ভালো লাগছে না বেশি একটা, এতটাও খারাপ লাগছিল না। যাই হোক, আমার মনে হচ্ছিল যে নটটা ছাড়াই আমাকে অনেক ভালো লাগছে। তো তারপর চলে আসলাম রাস্তায় ভিডিও করার জন্য। তো কিছুটা বেলা ছিল, হয়তো ক্যামেরায় বোঝা যায় না, তো কিছুটা বেলা ছিল। তো এবার এখানে আমি কয়েকটা ভিডিও আর ফটোশ্যুট করব।
তো চলো, আমার সাথে যে দাঁড়িয়ে আছে তোমরা তো সবাই দেখলেই, মাসিটা আমাকে মেকআপ করেছে আর খুব ভালো কিন্তু মেকআপ করায়। তো গাইজ আমরা এখন এখানে ভিডিও বানাবো আর কি কয়েকটা। তো এবার চলছে আমার ফটোশুট। এদিকে বর্দি আমাকে আর মাসিকে কয়েকটা ফটো তুলে দিচ্ছিল। তো এদিকে ফটোশুট করতে করতে সন্ধ্যা লেগে গেল, চলে আসলাম বাড়ি। তো এত সুন্দর সাজটা আমার খুলতে কিছুতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম যে আরো কয়েকটা ফটো তুলবো, ভিডিও করব। তো এখানে রিং লাইটটা সেট করছিলাম যে কোন কালারটা বেস্ট লাগে আমাকে। তো এদিকে রিং লাইটটা সেট করে আমি এবার করে নেব কয়েকটা ভিডিও। তো দেখো গাইজ আমাকে দেখার জন্য কারা এসেছে। এই যে বিশাল, দেখি তোমাকে একটু বিশাল। এই যে রিপন চেহারাটা একটু দেখি। সাজি আমি কষ্ট করছি, আমি আর গরম লাগছে এই মানুষটার। তো এই দেখে আমি আমার 2 সতীনকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তো দেখো এই যে আমার 2 সতীন। তো চলো, অনেকটাই রাত্র হয়ে গেল, এবার মেকআপটা তুলবো। কিন্তু আমার তো কিছুতেই মেকআপটা তুলতে ইচ্ছে করছিল না, কারণ আমি আমাকে দেখে চিনতেই পারছি না, আমাকে এত ভালো লাগছিল। তো চলো তোমাদেরকে আমার ফুল লুকটা দেখাই। এই যে আমার ফুল লুক, আর আমাকে দেখে কেমন লাগছে তবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।